সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনলি মাত্র 2টা গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চা এবং মুরগিগুলোকে সুস্থ রাখবেন। যেহেতু দেখেন আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, এবং গ্রামের যে পরিবেশ, এই পরিবেশে আসলে এখন মুরগিগুলো কিন্তু বাইরে খাবারটাও খুব একটা বেশি খেতে পারতেছে না। তার কারণ বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে কম বেশি। আমি জানি না আপনাদের অঞ্চলে কী অবস্থা, কিন্তু আমাদের অঞ্চলে বৃষ্টি হচ্ছে। তারপরে আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো সুস্থ আছে, কিন্তু আমরা ওষুধ না ব্যবহার করে আমরা অনলি মাত্র 2টা গাছের পাতা ব্যবহার করব। আর 2টা গাছের পাতা দিয়ে আমরা আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে এবং বড় মুরগিগুলোকে খেতে দিয়েছি। দেখুন, তো এই খাবারটা আমরা খেতে দিয়েছি। তো আপনারা যারা গ্রামে বাস করেন, বিশেষ করে গ্রামে, আর গ্রামে কিন্তু যে প্রধান যে সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হয় সেটা হচ্ছে, আপনারা জানেন যে ঝিমানো রোগ। আর এই ঝিমানো রোগের কারণে কিন্তু আমাদের মুরগিগুলো এই বৃষ্টির সময় সবচেয়ে বেশি মারা গিয়ে থাকে। আপনারা সেক্ষেত্রে আপনার মুরগিগুলোকে কিন্তু খুব সহজেই কিন্তু সুস্থ রাখতে পারবেন অনলি মাত্র 2টা গাছের পাতা দিয়ে। আর যে সকল বোনেরা আপনারা যারা খাসাতে দেশি মুরগিটা পালন করেন, আর খাসাতে দেশি মুরগিটা পালন করার কারণে অনেকেরই কিন্তু মুরগির বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু সবচেয়ে বেশি যারা খাসাতে মুরগিটা পালন করে তাদের কিন্তু তাদের মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু কমে যায়। তার কারণ আপনি যদি ছেড়ে দিয়ে মুরগিটা লালন পালন করেন, সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনার আশপাশে যে শান্তি আছে, ঘাস আছে, এইগুলো কিন্তু তারা ঠোকায় ঠোকায় খায়। বিশেষ করে ছোট ছোট যে সকল গাছপাতা আছে, এইগুলোর কিন্তু আগা কিন্তু ঠোকায় ঠোকায় খায়। আর যে মুরগিগুলো খাসাতে মুরগিটা পালন করা হয়, আসলে তারা কিন্তু খাবার ওইগুলো খেতে পারে না। এই জন্য তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু খুবই কম থাকে। আপনারা অনেকেই জানেন যারা এই বিষয়ে অভিজ্ঞ আছেন। তো এই জন্য আমি বলবো, যারা খাসাতে মুরগিটা পালন করেন, আপনারা মাসে অন্তত 2 থেকে 3 দিন ঘাস এবং যে পাতাগুলো আছে, যেমন নিমের পাতা, তারপরে চটকার পাতা, এইগুলো পাতা কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু খাওয়াইতে পারবেন। আর এই পাতাগুলো কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু খাওয়াইতে পারবেন। দেখেন ভেড়া কি খাচ্ছে। ভেড়া কিন্তু আম খাতে শুরু করেছে, যেহেতু আম শেষের দিকে, এজন্য ভেড়াও কিন্তু আম খাচ্ছে। আর গ্রামের গরুগুলো আসলে রাখার জায়গাটা খুব একটা ভালো হয় না। তার কারণ আসলে গ্রামে পর্যাপ্ত পরিমাণ সময়টাও আসলে খুব একটা বেশি পাওয়া যায় না, বিশেষ করে সব কাজ থাকার কারণে। দেখেন আমাদের খামারের অবস্থাটা কি। গরুর খামারটা শুরু করব আমরা, ইট বালি সব কিছু নিয়ে আসছি, তারপরেও কিন্তু কাজটা শুরু করতে পারছি না শুধুমাত্র বৃষ্টির কারণে। তো আলহামদুলিল্লাহ আমরা দ্রুত শুরু করব। তো যেহেতু অনলি মাত্র 2টা গাছের পাতা দিয়ে আপনাদেরকে দেখাতে চাইছি আপনারা চিকিৎসা করবেন। তো এই যে এই পাতাটা দেখছেন, এটা হচ্ছে জাবলং, বা গ্রামের ভাষায় এটাকে লতারের পাতা বলা হয়। আমি জানি না আপনাদের অঞ্চলে কী পাতা বলা হয়, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো এই লতারের পাতা, আর এই যে এই পাতাটা আপনারা কিন্তু সবাই চেনেন। এই পাতাটা হচ্ছে হাড়বাউসের পাতা। এটা কিন্তু বাচ্চাদের যখন ঠান্ডাজনিত সমস্যা বা ঠান্ডা লাগে, তখন কিন্তু এই পাতাটা খাওয়ায়। তো আপনারা এই 2টা গাছের পাতা দিয়ে কিন্তু এই রস করে অবশ্যই খাবারের সঙ্গে মিক্স করে আপনারা দিতে পারেন। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।